লিওনেল মেসি সেরা ধনাঢ্য ব্যক্তির মধ্যে একজন, সেরা ধনাঢ্য প্লেয়ারের মধ্যেও তিনি একজন, সেরা প্লেয়ারের মধ্যেও তিনি একজন। লিওনেল মেসি একজন বিশ্বসেরা প্লেয়ার, এটা কেউ অমান্য করবে না, তার হেটাররাও এটা মানতে বাধ্য হবে। মেসি বিশ্বসেরাদের একজন, তো সেরাদের সবকিছু সেরা থাকবে, এটাই স্বাভাবিক। তো লিওনেল মেসি যে বডিগার্ড, সেও একজন সেরাদের সেরা। লিওনেল মেসি যে বডিগার্ডটা, সে মানুষ রূপে একজন এলিয়েন, দৈত্য, হাঙ্গর, ষাঁড়, অ্যানাকোন্ডা, কিং কোবরা, আপনি যেইটা উপাধি দিবেন সেটাই কম পড়ে যাবে। সবকিছু এই বডিগার্ডের কাছে হার মানবে। এরকম একজন ভয়ঙ্কর বডিগার্ড লিওনেল মেসি নিজের জন্য রেখেছেন। এই বডিগার্ডের দুটো চোখের দিকে তাকালে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ মানুষ যারা, তাদের অবস্থা কি হবে সেটা বলার বাহিরে। হাড়ের রোগীদের তো অবশ্যই এই বডিগার্ডের দুইটা চোখের দিকে না তাকালেই ভালো। এই দুইটা চোখ দিয়ে যখন সে তাকায়, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। মানে মানুষ রূপে যে সে একটা কি বলা মুশকিল। মেসির সাথে ছায়ার মতো সবসময় লেগে থাকেন। মেসির সাথে যদি কেউ ছবি তুলতে যায়, যদি মেসির গায়ে কেউ হাত দেয়, তাহলে ইমিডিয়েট মেসির বডিগার্ড সে হাতটা নামিয়ে দিবে। চলতি ম্যাচের মধ্যে ভক্তরা গ্যালারি থেকে ছুটে আসে মেসির সাথে ছবি তোলার জন্য, আর এইটা যখন বডিগার্ডের চোখে পড়ে, ভক্তের আগে মেসির কাছে বডিগার্ড পৌঁছে যায়, এরপর পৌঁছায় সিকিউরিটি গার্ড। চিন্তা করেন কত দক্ষ এই বডিগার্ড এবং কত স্পিড এই বডিগার্ডের। বাবা যায় তো বাংলাদেশের যারা মেসি ভক্তরা আছেন, বি কেয়ারফুল। যদি কখনো সুযোগ আসে মেসির সাথে ছবি তোলার, তো অবশ্যই ছবি তোলার আগে মেসির বডিগার্ডের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন। না হয় আপনি ছবি তুলতে দৌড় দিবেন, আপনার পিছনে পিছনে বডিগার্ডও দৌড় দিবে, আপনাকে ছাপটি মেরে ধরবে। হয়তোবা সে আস্তে করেই ধরবে, কিন্তু তার ওই আস্তে ধরাটাও ভেরি ডেঞ্জারাস। কেননা তার ওই শরীর, তার ওই হাত, ওটা কোনো মানুষের হাত না, ওটা দেখা যাচ্ছে মানুষের হাত বা মানুষের শরীর, ওটা আস্ত একটা লোহা। এরকম ভাবেই এই মহাশয় নিজেকে তৈরি করেছেন। তো মেসির এই বডিগার্ডকে দেখে আমারও একটা ইচ্ছা জেগেছে যে আমি এরকম একটা বডিগার্ড রাখবো যখন আমার টাকা হবে, কিন্তু বুঝতে পারছি না এক্স্যাক্টলি কত টাকা হলে আমি এরকম একটা বডিগার্ড রাখতে পারবো বা রাখবো, এই বিষয়টা আমি বুঝতে পারছি না। তো এই তো গেল আমার বিষয়, কিন্তু আরো একটা মানুষের চিন্তা আমার মাথায় আসলো, সেও এরকম একজন বডিগার্ড ডিজার্ভ করে। তিনিও একজন খেলোয়াড়, বাংলাদেশের বিশ্বসেরা একজন ব্যাটসম্যান, বলছি নাজমুল হোসেন শান্তর কথা। তিনিও এরকম একজন বডিগার্ড ডিজার্ভ করেন। তার যেই পরিমাণ ভক্ত সমর্থক বাংলাদেশে রয়েছে, তাকে নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, এখন আমরা জিজ্ঞেস করতে চাই না কি ধরনের আলোচনা হয়, তো কখন কোন সময় তার সাথে কি হয়ে যায় সেটা তো বলা যায় না। তো এরকম একজন বডিগার্ড থাকলে তো নাজমুল হোসেন শান্ত একদম সেফ থাকবেন। কি বলেন, নাজমুল হোসেন শান্ত রাখতে পারবেন না এরকম একজন বডিগার্ড?